মাত্র কয়েক টুকরো গরুর মাংস দিয়ে ঘরেই তৈরি করে নিতে পারেন রেস্টুরেন্টের স্টাইলে বিফ শাসলিক। অথচ এটাই যদি আমরা বাহির থেকে অর্ডার করি কতগুলা টাকা দিয়ে খেতে হয়। মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আজকে আপনাদের সাথে বিফ শাসলিকটা শেয়ার করে দেখাবো। আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি একটা বোলের মধ্যে ছোট ছোট টুকরো করে গরুর মাংস নিয়েছি। চেষ্টা করবেন মাংসটা ছোট সাইজ করে নেওয়ার জন্য, তাহলে মাংসটা তাড়াতাড়ি হবে। দিয়ে দিব হাফ চামচ জিরা বাটা, 1 চামচ আদা আর রসুন বাটা, আদা আর রসুনটা একসাথেই বাটা, 2 চামচ সয়া সস, 1 চামচ বারবিকিউ সস, 2 চামচ টমেটো সস। এখানে আমি 3 ধরনের সস ব্যবহার করেছি, আপনাদের কাছে না থাকলে যেই কোনো 2 ধরনের সস ব্যবহার করতে পারেন। দিয়ে দিব হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, হাফ চামচ গরম মশলা, হাফ চামচ চাট মশলা, একদম সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব, কারণ সসের মধ্যে কিন্তু লবণ থাকে, তো একটু দিলেই হবে। এখন মশলার সাথে মাংসটা ভালো করে মেখে নিব। মাংসটা মেখে নেওয়া হয়ে গেলে মেরিনেটের জন্য নর্মাল ফ্রিজে 5 থেকে 6 ঘন্টার জন্য রেখে দিব। তবে যদি আপনাদের কাছে সময় না থাকে 8 থেকে 1 ঘন্টার জন্য রেখে দিলেও হবে। এখন আপনাদের সাথে স্পেশাল একটা নান রুটি শেয়ার করব। তার জন্য একটা বোলের মধ্যে 2 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দার পরিবর্তে আপনারা চাইলে আটাও ব্যবহার করতে পারেন। তার মধ্যে দিয়ে দিব 2 চামচ চিনি, 1 চামচ ইস্ট। প্রতি 1 কাপ ময়দার জন্য আপনারা এখানে হাফ চামচ ইস্ট ব্যবহার করতে পারেন। দিয়ে দিব স্বাদ মতন লবণ। তারপর একত্রে সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এখানে নিয়ে নিলাম কুসুম গরম লিকুইড গরুর দুধ। আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি ব্যবহার করতে পারেন। এখন অল্প অল্প দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা তৈরি করা হয়ে গেলে এখানে 2 চামচ সয়াবিন তেল দিয়ে ডোটা আবার ভালো করে মথে নিব। ডোটা তৈরি করা হয়ে গেলে ঢেকে রেস্টে রেখে দিব 2 থেকে 3 ঘন্টার জন্য। এখন চলে যাব শাসলিকগুলা তৈরি করার জন্য। মাংসটা নিয়ে আরেকটু ভালো করে মেখে নিলাম। আর শাসলিকগুলা গাঁথার জন্য এখানে আমি বড় সাইজের টুথপেকের কাঠিগুলা নিয়েছি। টুথপেকের ভিতরেই আমি এখন একটা একটা করে মাংস গেঁথে নিব। প্রয়োজন অনুযায়ী কাঠির মধ্যে মাংসটা গেঁথে নেবেন। একইভাবে আমি এখানে সবগুলা কাঠির মধ্যে মাংসটা গেঁথে নিব। আর চলে যাব শাসলিকটা তৈরি করার জন্য। প্যানের মধ্যে কিছুটা বাটার দিয়ে দিলাম। বাটারটা গলে আসলে এর মধ্যে আমি শাসলিকের কাঠিগুলা দিয়ে দিব। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে মাংসটা উপর দিয়ে কালার আনতে হবে। উল্টানোর পরে এখানে আমি আবার বাটার দিয়ে ব্রাশ করে দিলাম। তারপর চুলার আঁচ একদম লো হিটে রেখে মাংসটা উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এখানে কিন্তু আমার বিফ শাসলিকটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন চলে যাব নানটা তৈরি করার জন্য। আর এখানে কিন্তু ডোটা ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে। এখন টেবিলে কিছুটা ময়দা ছড়িয়ে ডোটা একটু মথে নিব। মথে নেওয়া হয়ে গেলে একটা ছুরির সাহায্যে নান রুটির পরিমাণ অনুযায়ী কেটে নিব। এখন এই ডোটা বলের মতন একটা শেপ করে নিব। তারপর ময়দা দিয়ে বেলুন দিয়ে আস্তে আস্তে চেপে চেপে একটা রুটি তৈরি করে নিব। তবে আপনাদের প্রয়োজন অনুযায়ী মোটা চিকন করে বেলে নিতে পারেন। এখন চলে যাব নান রুটিটা ভাজার জন্য। চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে প্যানটা গরম করে এর মধ্যে নান রুটিটা দিয়ে দিব। নান রুটিটা 1 থেকে 1.5 মিনিটের মতন রেখে উল্টিয়ে দিব। তারপর অপর সাইডও 30 থেকে 40 সেকেন্ডের মতন রেখে আলতো হাতে চেপে চেপে এইভাবে নান রুটিটা ফুলিয়ে নিতে হবে। আর আপনাদের প্রয়োজন অনুযায়ী কালার করে নেবেন, তাহলেই কিন্তু নান রুটিটা তৈরি করা হয়ে যাবে। এতটা সহজেই কিন্তু ঘরে বসে বিফ শাসলিক আর নান রুটি তৈরি করা যায়। তাহলে কি দরকার আমাদের বাইরে থেকে এত দাম দিয়ে এগুলা খাওয়ার। তো অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো আজকের জন্য বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।